অন্তর্বর্তী সরকারের গত ১.৫ বছরে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে অন্তত ৬ বার তলব করা অর্থাৎ ডেকে পাঠানো হয়েছে। তেমনি ভারতীয় মন্ত্রণালয়েও বাংলাদেশের হাইকমিশনারের ডাক পড়েছে। এভাবে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিদেশি রাষ্ট্রদূত তলব করার মানে কি? বিদেশে নিজ দেশের সরকারি প্রতিনিধি বা কূটনৈতিক কণ্ঠস্বর হলেন হাইকমিশনার। আর তাকে তলব করা বা ডেকে পাঠানোর অর্থ হলো আনুষ্ঠানিকভাবে কোনো ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করা, কোনো ঘটনার ব্যাখ্যা চাওয়া এবং ভবিষ্যতে কী প্রত্যাশা করা হচ্ছে তার স্পষ্ট ধারণা দেয়া। এটা কখনো বন্ধুত্বপূর্ণ আলোচনা হতে পারে, আবার হতে পারে কোনো কঠোর সতর্কবার্তা। যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি অন্য দেশের অখণ্ডতা বা নিরাপত্তা নিয়ে উস্কানিমূলক মন্তব্য করে, যেমন 7 সিস্টার বিচ্ছিন্ন করার প্রসঙ্গে বক্তব্য নিয়ে বাংলাদেশে হাইকমিশনারকে ভারতে ডেকে পাঠানো হয়। যদি কোনো দেশে অবস্থিত বিদেশি হাইকমিশন বা কূটনৈতিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়, যেমন বাংলাদেশ ও ভারতীয় হাইকমিশনে সহিংসতার চেষ্টা, যদি অভিযোগ ওঠে যে এক দেশে বসে অন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা বা সহিংসতা চালানো, এমন ক্ষেত্রে হাইকমিশনার তলব করা হয়, যেমন পলাতক নেতাকে আশ্রয় দেয়া বা নিষিদ্ধ রাজনৈতিক দলকে সহায়তা করা। যদি অভিযোগ ওঠে যে এক দেশ অন্য দেশের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। কোনো অভিযুক্ত ব্যক্তির বিচার নিয়ে মতবিরোধ তৈরি হলে, আন্তর্জাতিক অপরাধ বা বিচার নিয়ে সহযোগিতার অচলাবস্থা সৃষ্টি হলে হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়। এক দেশ যদি সে দেশে নিযুক্ত অন্য দেশের হাইকমিশনারকে তলব করে, তবে পাল্টা জবাব দিতে অন্য দেশটিও সে দেশে নিযুক্ত হাইকমিশনারকে তলব করে। যেমন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার তলব করার পরে নয়াদিল্লিতে 3 দিনের মাথায় বাংলাদেশি হাইকমিশনারকে তলব করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাইকমিশনার তলব করা মানেই যুদ্ধ নয়, বরং এই বিষয়টাই আমরা সন্তুষ্ট নই এবং এই বিষয়ের আমরা ব্যাখ্যা চাই, এ ধরনের মন্তব্য প্রকাশ করা। দুই দেশের মধ্যকার সম্পর্ককে খুব বেশি ক্ষতিগ্রস্ত না করে এ এক চাপ প্রয়োগ করার কৌশল। কূটনীতির মাঠে এ এক স্পষ্ট বার্তা।